আমাদের বাগেরহাটের 4টি আসন এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো। আমরা আশা করছি দর্শক, অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট বাগেরহাট 4টি আসন পুনর্বহাল করছে। এই সংবাদটি শোনার সঙ্গে সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে ব্যারিস্টার জাকির সহ বাগেরহাট বিএনপির নেতৃবৃন্দ সবাই আনন্দ মিছিল করে এবং এই মিছিল শেষে গণমাধ্যম কর্মীদের যা জানালেন ব্যারিস্টার জাকির হোসেন। সবকিছু পর্যালোচনা করে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অবৈধ বলে রায় প্রকাশ করেন 10ই নভেম্বর 2025 সালে। সেই রায়ের উপর ক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশন ও গাজীপুরের 3 জন প্রতিনিধি মহামান্য অ্যাপিল বিভাগে 3টি সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দাখিল করে সেই লিভ প্রাথমিকভাবে মাননীয় চেম্বার আদালতে শুনানি হয় এবং পরবর্তীতে মাননীয় প্রধান বিচারপতির আদালতে গতকাল 9 ডিসেম্বর ও আজ 10ই ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানির পরে আজকে মহামান্য প্রধান বিচারপতির উপস্থিতিতে আজকে রায় প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন সহ সকল সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল মহামান্য আপিল আদালত খারিজ করে দিয়েছে। যার ফলাফল এই যে নির্বাচন কমিশনের 4 সেপ্টেম্বরে যে গেজেট প্রকাশিত হয়েছিল সেই গেজেট বাগেরহাট ও গাজীপুরের অংশ সম্পূর্ণ অবৈধভাবে ঘোষণা হলো এবং সাথে সাথে আদালত বাগেরহাটের 4টি সংসদীয় আসন অর্থাৎ ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারি নিয়ে বাগেরহাট 1, বাগেরহাট সদর কচুয়াল নিয়ে বাগেরহাট 2, রামপাল মোংলা নিয়ে বাগেরহাট 3, শরণখোলা আর মোরেলগঞ্জ নিয়ে বাগেরহাট 4 সংসদীয় আসন আজ থেকে এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো।